মালদায় জোর কদমে চলছে ভোটের প্রচারে খামতি রাখতে চাইছে না কোনো পক্ষই। তৃণমূল কংগ্রেসের মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সাথে নিয়ে এদিন প্রচার করেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকে। কখনো হুট খোলা জিপে, আবার কখনো পায়ে হেঁটে মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। আবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হরিশ্চন্দ্রপুরে প্রচার করছেন। অন্যদিকে প্রচারে পিছিয়ে নেই বিজেপি প্রার্থীরাও। উত্তর মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ইংরেজ বাজারের জহরা কালী মন্দিরে পুজো দিয়ে এদিন ভোট প্রচারে অংশ নেন। তার পাশাপাশি রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া গোবর্জনা কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করছেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। আজকে আমাদের মালদার বিখ্যাত আমাদের মা জহরাতলায় ইংলিশ বাজারে পুজো দিয়ে মায়ের কাছে কৃপা প্রার্থনা করলাম। আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সবচাইতে বড় এবং সবচাইতে মানে ধর্মস্থানের মধ্যে মানে সুবিখ্যাত, সারা ভারত জুড়ে পৃথিবী জুড়ে মা জহরার কৃপা সবাই প্রার্থনা করতে আসেন। আমিও লোকসভার নির্বাচনে উত্তীর্ণ হয়েছি, তাই আমি সেখানে মায়ের কাছে কৃপা প্রার্থনা করতে এসেছিলাম। কি আশা করছেন? মা জহরার কৃপায় আমার মনে হচ্ছে এবার মা আমাদের তরি পার করে দেবেন, এরকম মনে হচ্ছে। এখন মা ঠিক করবেন কি করবেন। মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন দিদি? মানুষ তো জয় শ্রীরামের নামে পাগল হয়ে রয়েছেন। আপনি এখানেও দেখুন, চতুর্দিকে আজকে আমাদের যেভাবে মায়ের কৃপায় যেভাবে চতুর্দিকে আজকে সাড়া পড়েছে, আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে দক্ষিণ মালদায় এবার আমরা পদ্ম ফুল দিয়ে মায়ের পুজো করতে পারবো, এটা আমি আশা করছি। তবে শ্রী শ্রী মা জহরার কৃপা ছাড়া আমাদের কিন্তু কোনো কিছুই হবে না, তাই মায়ের কাছে এসেছিলাম। দেখুন, এবার খুব ভালো জমজমাট একটা সাড়া পাচ্ছি, এবং যেহেতু মালদা একটা অন্য চরিত্রের মালদা ছিল, বিশেষ করে রাজনৈতিক দিক থেকে কোনোদিনই আমরা ঘাসের ওপর জোড়া ফুলের প্রার্থীকে লোকসভাতে জিতাতে পারিনি, কিন্তু এবার আমরা উল্টো মানুষের মানসিকতা দেখছি এবং মানুষের মুখের যে হাসি তাতেই আমাদের বুঝিয়ে দিচ্ছি যে আমরা মালদার দুটো সিটই এবার ঘাসের উপর জোড়া ফুল চিহ্নের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থীকে, অভিষেক ব্যানার্জির প্রার্থীকে আমরা জিতাতে পারবো। এবং এটা আমার কথা নয়, মালদার প্রত্যেকটা কোনায় কোনায় অলি গলির কথা, কারণ তারা দেখেছে যে 34 বছরের বামফ্রন্ট সরকারের উন্নয়নও তারা দেখেছে, আর মমতা ব্যানার্জির উন্নয়নও দেখেছে। 34 বছরের বাম সরকারে বাংলার মানুষ কোনো স্বাদ পায়নি সরকারের পক্ষ থেকে, কিন্তু বাংলার বর্তমান 2011 সালের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কাছ থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা বিভিন্ন প্রকল্পের সুবিধা, একদিকে যেমন রাস্তাঘাট, অন্যদিকে হাইড্রেন, অন্যদিকে ব্রিজ, অন্যদিকে কালভার্ট, অন্যদিকে পানীয় জল, এত রকমের সুবিধা যে মালদা শুধু নয় সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে চলছে, সেটা মানুষ কিন্তু উপলব্ধি করতে পারছে। এবং মানুষের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারছি যে এবারের ভোট মমতা ব্যানার্জির ভোট। বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।